নমি বিবেকানন্দ স্বামী জনগণ মন উদ্বোধক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী জনগণ মন উদ্বোধক হে। नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। भगवान श्रीरामकृष्णदेव माँ जगज्जननी एवं जुगाचार्य स्वामी विवेकानंद के आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। आपनादेर सकलके आंतरिक श्रद्धा जानिए आमरा स्वामीजी प्रसंग शुरू करी। स्वामी शिष्य संवाद स्वामीजीर संगे तार शिष्य शरৎচন্দ্র चक्रवर्तीर कथोपकथन होच्छे। विभिन्न दिन विभिन्न आंगिके प्रेक्षिते शिष्य स्वामीजीर काछे जेने निच्छेन अनेक जटिल प्रश्न समस्यार समाधान। कल्याण शिष्येर होच्छे बा होच्छिलो किन्तु सेटा तात्क्षणिक भावे मने होच्छे जे शिष्य प्रश्न करछेन उत्तर पाच्छेन तार कल्याण होच्छे। आमरा बुझते पारछि যত समय एगिए जाच्छे आमादेर बड़ो बेशी प्रयोजन स्वामी विवेकानंदके। किन्तु स्वामी विवेकानंदेर काछे आमरा अनेक किछु प्रश्न करते चाइ, जेने निते चाइ तिनि किभाबे आमादेर सठिक पथेर दिशा देखाबेन। स्वामीजीके बला हय आमादेर जीवनेर सत्यिकारेर आलोकबर्तिका, अंधकार थेके मुक्ति दिए आलो देखाচ্ছেন। এই अंधकार जीवनेर अंधकार कोन दिके जाबो आमरा हातरे हातरे पथ खुঁজছি, तिनि पथ देखाচ্ছেন पथप्रदर्शक विवेकानंद। तार काछे जेने नेওয়ার तो खूब इच्छे करছে उपाय, সেই জন্য এই গ্রন্থটি আমরা চয়ন করেছি। আপনারা বিস্মিত হবেন। আমার মনে আছে একটি মন্দিরে যখন সান্ধ্যকালীন আরতির পরে পাঠ হচ্ছে, ধরুন ওই সময় আমার ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করার। আমাদের অতিবারী অবস্থার আসার আগের কথা বলছি। আমি এমনও ভক্ত দেখেছি বা একাধিক যারা ওই মন্দিরে স্বামী শিষ্য সংবাদ বইটি ওই পাঠের দিন নিয়ে আসতেন এবং যে অংশটি পাঠ করা হচ্ছে সেই পৃষ্ঠা সংখ্যা জেনে তারা শুনছেনও, আবার ওই জায়গাটা লক্ষ্য রাখছেন। অদ্ভুত, আমাদের মানুষের জানার ইচ্ছার শেষ নেই। কৌতূহল থাকা ভালো এবং যত বেশি আমরা জানব তত বেশি করে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। স্বামীজি বলছেন এই আজকের প্রসঙ্গটাতে, স্বামীজি বলছেন মাস্টারমশাইকে বলছেন আজ ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের শোনাতে হবে, আবদার করেছেন। মাস্টারমশাই একটু মৃদু হেসে মাথা নিচু করলেন। ইতিমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ থেকে প্রায় 1.5 মণ ওজনের দুটো পান্তুয়া নিয়ে মঠে উপস্থিত হবেন। আমরা সাইজটা কল্পনা করতে চেষ্টা করি, প্রায় 1.5 মণ সাইজের, প্রায় 1.5 মণ ওজনের যদি পান্তুয়া হয় সেই পান্তুয়াটা কি সাইজ হবে। সেই ধরনের দুটো পান্তুয়া নিয়ে মুর্শিদাবাদ থেকে এলেন স্বামী অখণ্ডানন্দজি। অদ্ভুত পান্তুয়া দুটো দেখতে সকলেই ছুটলেন। খুব স্বাভাবিকভাবেই আমাদের মতো যে কোনো মানুষই এটা দেখলে ছুটবে। তারপর কি করছেন, স্বামীজি কে দেখানো হলো, অন্যান্যদের দেখানো হলো। তারপর স্বামীজি বললেন ঠাকুর ঘরে নিয়ে যা। এবার স্বামী অখণ্ডানন্দজিকে লক্ষ্য করে স্বামীজি শিষ্যকে বলতে লাগলেন, দেখছিস কেমন কর্মবীর,
ভয় মৃত্যু এসবের জ্ঞান নেই, এক রোখে কর্ম করে যাচ্ছে, বহুজন হিতায় বহুজন সুখায়। স্বামী অখণ্ডানন্দজি ঠাকুরের যারা সন্ন্যাসী পার্ষদ, এই 16 জনের মধ্যে স্বামী অখণ্ডানন্দজি তার এই বিশেষ ভূমিকা সেবাব্রতে। যেমন স্বামীজি বলতেন রাজা মহারাজ সম্বন্ধে যে রাজা হচ্ছে আমাদের সকলের থেকে আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে, মানে আধ্যাত্মিক দিকে যেন 1 নম্বরে স্বামীজি রাখছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে, তেমনি সেবা কর্ম সেখানে একেবারে নিজেকে শেষ করলেন তিনি হচ্ছেন স্বামী অখণ্ডানন্দজি। এক একজনের এক একটা ভূমিকা, স্বামী প্রেমানন্দজির একদিকে, শশী মহারাজের একদিকে, হরি মহারাজের একদিকে। আমরা তাদের প্রত্যেকের জীবন যদি একটু পড়ি, যেমন স্বামী অখণ্ডানন্দজির জীবন আমরা পড়লে দেখতে পাব ইনি কিভাবে এই সেবা, এই যে মুর্শিদাবাদ কথাটা শুনলাম, মুর্শিদাবাদেই তার সেবাব্রতের সব থেকে বেশি প্রসার ঘটেছিল। মুর্শিদাবাদে একটি ঘটনা আমরা এখানে স্মরণ করে নিই, স্বামী শিষ্য সংবাদের এই অংশের সঙ্গে লিঙ্ক করে নিচ্ছি এই জন্যই, কারণ স্বামীজি বললেন বহুজন হিতায় বহুজন সুখায়, এই যে মন্ত্রে এই একেবারে কাজ করে যাচ্ছে এক রোখে, একদম কোনো দিকে তাকাচ্ছে না, রোখ ডিটারমিনেশন, খালি কাজ করছেন। কেন কাজ করছেন? যাতে মানুষের কল্যাণ হয়, বহুজন হিতায়, মানুষকে যাতে আনন্দ দেওয়া যায়। তাই মুর্শিদাবাদে আমরা ফিরে যাই স্বামী অখণ্ডানন্দজির হাত ধরে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ মুর্শিদাবাদে পায়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় দেখছেন একটি মুসলমান মেয়ে, এই বছর 14 হবে। সেই মেয়েটি হাতে একটি কলসি, মাটির কলসি, তলাটা ফেটে গেছে, খুব কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। তিনি জানতে পারলেন মেয়েটি কাঁদার কারণ হচ্ছেন বাড়িতে আর দ্বিতীয় কোনো পাত্র নেই যাতে জল রাখবে। তখন দুর্ভিক্ষ চলছে, আমাদের প্রেক্ষিতটাও জেনে নিতে হবে, ওই সময় দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কবলে পড়ে সেই গ্রামবাসীদের অবস্থা অত্যন্ত যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, মর্মান্তিক অবস্থা। সেই সময় মুসলমান মেয়েটি যখন অমনিভাবে কাঁদছে, তখন তাকে নিয়ে তিনি কি করলেন, একটি দোকান থেকে একটি মাটির কলসি, তার কাছে কয়েকটা পয়সা ছিল, একটি মাটির কলসি কিনে দিলেন। আর মেয়েটার খুব খিদে পেয়েছিল, তার জন্য একটু ওই মুড়ি চিড়ে কিনলেন, চিড়ে মুড়কি ইত্যাদি। হঠাৎ করে ওই দোকানি তাকে ওই কয়েকটা পয়সা যেটা ফেরত হবে, সেই ফেরতটা যখন দিয়েছেন, ওখান থেকে যেমন সেই চলে আসে, চিল ছো মেরে চলে আসে, এমন দুর্ভিক্ষের অবস্থা, খেতে পাচ্ছে না। ওইখানের আশেপাশ থেকে বেশ কয়েকজন ছেলে মেয়ে ছুটে এসছে। তখন তিনি কি করলেন, ওই বাকি পয়সাটার ফেরত নিলেন না, দোকানিকে বললেন এদের সকলকে ওই মুড়ি মুড়কি চিড়ে দেওয়ার জন্য। তারপরে তিনি আবার বেরোচ্ছেন, এগোচ্ছেন। তিনি ভেবেছিলেন তার যাওয়ার কথা ছিল, মুর্শিদাবাদে কেমন আটকে যাচ্ছেন। পরের দিন আবার আরেকজন বৃদ্ধা, তিনি ওই অসুবিধায় পড়েছেন, তাকে দেখছেন। তিনি যেন যেতে পারছেন না, তার যেন পাটা কেউ ধরে টেনে রাখছেন, মানে ঠাকুর তাকে ওই জায়গাতেই ওই সেবা কাজেই নিযুক্ত রাখবেন। তিনি যেতে পারলেন না, এবং ওইখান থেকে তিনি পরে মহুলা গ্রামে আমরা পাব। এই মহুলার একটি বৈশিষ্ট্য হচ্ছে রামকৃষ্ণ মিশনের, আমরা দেখি এই বিরাট সেবা কার্য চলে সারা পৃথিবী জুড়ে, ত্রাণ কার্য চলে, বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, অতিমারি, মহামারী, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধভাবে সেবা কাজ শুরু হয় 1897 সালের 15ই মে
মহুলা গ্রামে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তিনি সেই দায়িত্ব, তিনি সেই ভার নিয়ে এই সেবা কাজ শুরু করেন। সেই স্বামী অখণ্ডানন্দজি মহারাজ সম্বন্ধে স্বামীজি তার দিকে তাকিয়ে, তার দিকে দেখিয়ে শিষ্যকে বলছেন, আরেকবার দেখে নি, শুনে নি, কেমন কর্মবিদ, দেখ দেখ, ভয় মৃত্যু এসব কিচ্ছু জ্ঞান নেই, শুধু কাজ করে যাচ্ছে এক রোখে। ও কি জন্য কাজ করছে জানিস? বহুজন হিতায় বহুজন সুখায়। তাহলে সকলের কল্যাণ। আমরা কাজ করি কেন? আমরাও তো কাজ করি। আমরা কাজ করি না? আমাদের যারা অনেক কাজ করে তাদেরকেও অনেকে আমরা বলি কর্মবীর এক একজন। কিন্তু আমাদের সাধারণভাবে কাজের নীতি আছে, রীতি আছে। কাজের একটা পদ্ধতি, সে রীতি, আর নীতি একটা প্রিন্সিপাল আছে। আমাদের কাজের প্রিন্সিপাল বহু জনহিতায় নয়। সাধারণভাবে আমরা আত্মকেন্দ্রিক জীবনযাপন করি। এবার শিষ্য প্রশ্ন করছেন, মহাশয়, কত তপস্যার ফলে উহাতে ওই শক্তি আসিয়াছে? স্বামী অখণ্ডানন্দজি মহারাজের তাহলে কত তপস্যা করেছেন, তবে তিনি ওই শক্তি পেয়েছেন, না হলে ওইভাবে কাজ করতে পারেন একটা মানুষ? আমরা তপস্যা বলতে কি বুঝি জানি না, কিন্তু এটুকু জানি, তপস্যা করা মানে হয়তো কোনো পর্বতে, কোনো গুহায় গিয়ে সেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সাধনা করা, সেই এক তপস্যা। কিন্তু সেটা কি আমাদের সাধারণের পক্ষে সম্ভব? কতিপয় মানুষের পক্ষে সম্ভব ওইভাবে তপস্যা করা। তাহলে ওই তপস্যা করার কথা শুনে স্বামী বিবেকানন্দ কি বলছেন শুনিনি? আমাদের জন্য তো তপস্যা নয়। দেখি আমাদের জন্য তপস্যার কোনো রাস্তা স্বামীজি দেখাচ্ছেন কিনা। স্বামীজি বলছেন, তপস্যার ফলে শক্তি আসে। হ্যাঁ, ঠিক, শক্তি এমনি এমনি আসে না, সাধনা করে সেই শক্তি আসে। কারণ এই এমন একটা শক্তি, এই শক্তি দিয়ে মানুষের কল্যাণে একজন কাজ করছেন। শুধু স্বামী অখণ্ডানন্দজি মহারাজ নন, যারাই কাজ করেন এই বহুজন হিতায় বহুজন সুখায়, অথচ নিঃস্বার্থভাবে, তাদের মধ্যে নিশ্চিত একটা বিশেষ শক্তি ক্রিয়াশীল থাকে। এবং এই শক্তিটা ক্রিয়াশীল থাকবে তো পরের কথা, শক্তিটা আসতে হবে। এই শক্তি আসে কোত্থেকে? তার উৎস কোথায়? তপস্যা। এরপরে স্বামীজি বলছেন, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। তাহলে আমাদের পক্ষে তপস্যা কি গুহায় গিয়ে সম্ভব? পর্বতে গিয়ে সম্ভব? গভীর অরণ্যে গিয়ে সম্ভব? আমরা বলবো না। তাহলে আমাদের ধারণা কি হলো? তপস্যা আমাদের জন্য নয়, সাধকদের জন্য, মুনি ঋষিদের জন্য। যারা ওই কঠোর সাধনা করতে পারেন তারাই তপস্যা করতে পারেন। অদ্ভুতভাবে আমরা স্বামীজির কাছে একটি গল্প শুনেছি, আপনারা সেই গল্প জানেন, যেখান থেকে বেদ গীতা উৎপত্তি। সেই একজন যুবক, তিনি প্রায় 12 বছর ধরে তপস্যা করে তার এমন শক্তি হলো, সেই গাছের তলায় বসে আছেন, দুটো পাখি এমনভাবে বিরক্ত করছে গাছের ওপরে, তিনি একবার তাকালেন, তার চোখ দিয়ে আগুন বেরোলো, সে দুটো ভস্ম হয়ে গেল। তখন তিনি এবার বললেন যে আমার তাহলে আলাদা শক্তি এসছে, এবার আমি যাই, এবার গ্রামে গ্রামে কুটিরে কুটিরে গিয়ে ভিক্ষা চাই। তিনি যখন ভিক্ষা করতে বেরোলেন, প্রথম যার কাছে গেলেন, বললেন ভিক্ষাং দেহি। মা বললেন ভেতর থেকে, একজন মা উত্তর দিলেন, আসছি বাবা, একটু দেরি হলো। তিনি অধৈর্য হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন, ভাবছেন এই মহিলা জানে না আমার কি শক্তি, মনে মনে ভাবছেন। তিনি ভেতর থেকে বলছেন ওই মা, বাবা
তুমি রাগ করো না। দেখো, তুমি ওই পাখিটাকে ভস্ম করে দিয়েছ, তোমার অনেক শক্তি আছে, কিন্তু আমি এক্ষুনি আসছি। তারপরে যখন মা এলেন, ইনি ভাবছেন যে সময়কার ঘটনা, তখন মোবাইল ছিল না, সেলফোন ছিল না, যে কেউ একজন ওই মাকে ফোন করে বলে দিয়েছেন যে অমুক যাচ্ছে এবং এই ঘটনা ঘটেছে। তাহলে তার ভেতর কি শক্তি! তিনি কত বছর তপস্যা করেছেন এনার জানতে ইচ্ছে হলো এই যুবকের। মা বললেন, আমি কিছুই করি না, আমি শুধু আমার কর্তব্য করি। আমার স্বামী, তার সেবা করা, তিনি অসুস্থ, তাকে খেতে দেওয়া, শুশ্রূষা করা, ওই করে তোমার কাছে এলাম। তারপর পরবর্তী ঘটনা আস্তে আস্তে তিনি পাঠালেন, সেগুলো আমরা এই প্রসঙ্গে আসছি না। তার এই যে তপস্যার কথা এলো, এই তপস্যা যুবক করেছিলেন, কিন্তু অমনিভাবে আমরা পারবো না। তখন স্বামীজি আমাদের জন্য কি প্রেসক্রিপশন দিলেন? বললেন, পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। তাহলে আমরাও তপস্যা করতে পারবো? আমাদের জন্যও তপস্যা চলবে? হ্যাঁ, চলবে। কি করে? পরার্থে কর্ম করতে হবে, অন্যের কল্যাণ। স্বামীজি বলছেন এক জায়গায়, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে। এই যে দেখুন, কোভিড সিচুয়েশন, আপনাকে একজন ফোন করলেন যে আমার পরিচিত একটি মানুষ, তার অক্সিজেন দরকার, খুব ইমিডিয়েট, কোথাও পাচ্ছি না। আপনি কোন একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তার অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। কল্পনা করুন তো, ওই মুহূর্তে ওই যে মানুষটির কল্যাণ হলো, তার জন্য অর্থ খরচ হলো না, কিন্তু এতটুকু কাজ তো করা হলো। স্বামীজি বলছেন, পরের জন্য তুমি সামান্য কিছু ভাবো, ভেতরে সিংহ শক্তি সঞ্চারিত হবে, সিংহের মতো তেজ আসবে। আমরা পারি না পারি, একটু ভাবি তো অন্য মানুষের জন্য কিছু করা যায় কিনা। আপদ বিপদ আমাদের সবারই আসবে, কিন্তু অন্যদেরও যে আপদ বিপদ আসছে, তাদেরও যে সমস্যা আছে, সেখানে আমি কি কিছু করতে পারি না? জিজ্ঞাসা ছিল। স্বামীজি বলছেন, পারো, তুমি একটু ভাবো আর অন্যের জন্য কিছু করার চেষ্টা করো। কিছু করা বলতে বিবেকানন্দ কখনো বলেননি তোমাকে অর্থ দিতে হবে। একটু আগেই শুনলাম অক্সিজেন কোথায় পাওয়া যাবে সেই তথ্যটা দেওয়া হলো। এখানে কোনো টাকা খরচ হলো না। ঘটনা, আমরা কিন্তু একটা টাকাও খরচা না করে পরার্থে কাজ করতে পারি। বহু রকম উপায় আছে, আর যদি সামর্থ্য থাকে তাহলে আর্থিক উপায়েও আমরা সেবা করব না কেন? স্বামীজি বলছেন, পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই চারটি যোগের কথা আছে। স্বামীজি বলছেন, কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা, অন্যের কল্যাণ করার ইচ্ছা বলবর্তী হয়ে সাধককে কর্ম করায়, তপস্যা যখন করতে করতে কি হয়, অন্যের কল্যাণ করার ইচ্ছাটা অনেক বেশি প্রবল হয়ে যায়। হওয়ার পর ওই সাধককে যেন ওইটা ফোর্স দিচ্ছে, নিয়ে কাজ করাচ্ছে। তেমনি আবার ওটা একটা ওয়ে, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্ত শুদ্ধি ও আত্মদর্শন, পরমাত্মা দর্শন লাভ হয়। এটা আমরা শুনে নি। তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার, যেমন পরাবিদ্যা অপরাবিদ্যা, এই যে স্পিরিচুয়াল পরা তপস্যা,
ওই আধ্যাত্মিক জ্ঞান, পরাবিদ্যা, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাচ্ছি অপরাবিদ্যা। বলছেন পরের জন্য কাজ করতে করতে, মানে স্বার্থপর নয়, অন্যের জন্য খাটছি। স্বামীজি বলছেন আমি তোদেরকে খুব ভালোবাসি, কিন্তু কি ইচ্ছা হয় জানিস, তোরা অন্যের জন্য খাটতে খাটতে মরে যা। এক জায়গায় বলছেন শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, পরহিতায় জীবন পাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি তার ইচ্ছা জানিয়েছেন। স্বামীজির ইচ্ছা আমরা যাতে পরহিতে নিজেকে নিযুক্ত রাখি আজীবন। এই যে অন্যের কল্যাণ, প্রশ্ন আসে অন্যের কল্যাণ করব কেন, অন্যের কল্যাণ করলে আমার কি হবে? সমস্ত উত্তর স্বামী বিবেকানন্দ দিয়েছেন। আমরা একটু ধৈর্য ধরলে ঠিক দেখবেন আজকে কিংবা পরের দিন আমরা এই উত্তরগুলো পেয়ে যাব। এই প্রশ্ন আপনি নিজেকে করুন না, আমি নিজেকে করি না, এক্স ওয়াইকে করুক না। আচ্ছা, অন্যের উপকার করব কেন, একজন মানুষের উপকার করব কেন, তাতে আমার কি লাভ? এই প্রশ্ন আমরা করি কেন বলুন তো? কারণ আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না। ঠাকুরও বলেননি আমাদের বোকা হতে। ঠাকুরের সেই সুন্দর কথাটি আছে না, ভক্ত হবি তো বোকা হবি কেন। এবং ঠাকুর সেখানে বুঝিয়েও দিয়েছেন এই বোকা বলতে কি। যেমন যোগানন্দজি মহারাজকে বললেন না, ঠাকুরের সেই ঘটনা তো আপনারা জানেন। এই কড়াই কিনতে গিয়ে ফুটো কড়াই নিয়ে এসেছিলেন, ঠাকুর তাকে বকলেন, বললেন তারা তো ব্যবসা করতে বসছে, তোকে দেখে নিতে হবে, 5টা দোকান ঘুরে দর করবি, যেখানে কম হবে সেখানে কিনবি, আর দেখবি কোথাও কিনতে গেলে যদি ফাউ পাওয়া যায় ফাউটাও নিতে ছাড়বি না। তবে ঠাকুর বোকা হতে বলছেন না, কারো কাছে জোর করে ঠকিয়ে নিতে বলছেন না, কিন্তু যদি কোথাও ফাউ দিচ্ছে নেব না কেন। আমরা এই যে এখন চলে না, এখন খুব এই কথাটা চলে, বাই 1 get 1 ফ্রি, ফ্রিটাই তো ফাউ। তো আমরা কি ফাউটা ছেড়ে দিয়ে চলে আসি দোকানে? আমরা এটা কিনলাম, তখন দোকানি কি বলে বা মলে কি বলে, এটা আপনার ফ্রি, তখন আমরা নিশ্চয়ই ফ্রিটাও নিয়ে আসি, ব্যবহার করি না করি সাধারণত আমরা দোকানে ফেলে আসবো না। তাহলে আমরা বোকামি করি না, তার মানে আমরা ব্যক্তিগত কোথায় লাভ সেটা বোঝার চেষ্টা করি, এর মধ্যে অন্যায় কিছু নেই। তাহলে প্রশ্ন, অন্যের কল্যাণ করলে আমার কিছু লাভ হবে? স্বামী তার উত্তর দিয়েছেন, আমরা নিশ্চয়ই শুনব, নিশ্চয়ই শুনব। অদ্ভুতভাবে দেখুন স্বামীজি বলছেন যে মহাশয় কি হবে, পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল। পরা তপস্যার ফল কি কি? চিত্তশুদ্ধি ও পরমাত্মা দর্শন লাভ হয়। চিত্তশুদ্ধি, এখানে আমরা স্বাভাবিকভাবেই এই যে জায়গাটা সুন্দর প্রশ্ন এসছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ঘরে খুব আর্থিক অনটন, তার সাথে শিক্ষিত ও বেকারত্বের জ্বালা, এমতো অবস্থায় আমরা স্বামীজির আদর্শ চিন্তায় নিজেকে আত্মনিয়োগ করব। আমার এই সমস্যা স্বাভাবিকভাবেই, এই যে যার বাড়িতে এই ধরনের আর্থিক অনটন চলছে, অথচ এই ধরনের অতিবারী পরিস্থিতি, তার জন্য তার কথা শুনলেও কষ্ট হচ্ছে আমাদের। এবং এই ধরনের একজন দুজন নয়, হাজার হাজার মানুষ এই ধরনের পরিস্থিতিতে পড়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা আমরা সবাই নিশ্চয়ই প্রার্থনা তো করবই, কিন্তু যেটা করতে হবে, যেই সমস্যাগুলো যেখানে হচ্ছে সেই মুহূর্তেও কিন্তু স্বামীজি কিভাবে আমাদেরকে শক্তি দেবেন। স্বামীজি ওই সবসময় বলছেন নিরাশ হও না, তোমার মানে একটা স্বাভাবিকভাবেই হতাশার পরিস্থিতি আসছে, কিন্তু ঠিক আমরা জানি যখন মেঘে সারা আকাশ ঢেকে গেল, কালো হয়ে গেল, দিনের বেলায় মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, এত অন্ধকার, তখনও আমরা এই আশা নিয়ে থাকি একটু পরে মেঘ কাটবে।
প্রবল গরম যখন, তখনও আমরা এই আশা নিয়ে থাকি কিছুদিন পরে এই গরমের প্রাবল্য কমবে। এই অতিবারী অবস্থাতেও এই যে যখন সমস্যা বিভিন্ন, বিশেষ করে আর্থিক সমস্যা যখন চলে আসে, তখন ওই সমস্যার মধ্যেও এটা কেউ কাউকে পরামর্শ দেওয়ার মতো নয়, এটা সমানুভূতি, নিজের অনুভূতি হচ্ছে, কষ্ট হচ্ছে। সেখান থেকে বলছি, ওই যে মা আমাদেরকে সেই জন্যই বোধহয় বলেছেন, যখন যেমন তখন তেমন। হয়তো এই পরিস্থিতিতে আমাদের যেটুকু যেভাবে চলবে সেইভাবে আমাদের চালিয়ে নিতে হবে, কিন্তু স্বামীজি বলছেন তুমি নিরাশ হও না, তোমার সামনে এগিয়ে যাও, তোমার ঠিক তুমি পারবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই নিরাশ বা হতাশ হয়ে গেলে আমাদের চলবে না। তো তার মধ্যে আমাদের কি চিন্তা করতে হবে, তার মধ্যে এখন কি করব? এখন তো আমি স্বাভাবিকভাবেই, যার নিজেরই সমস্যা সে কি করে পরার্থে করতে পারবে। তখনও দেখা যাচ্ছে যে বিবেকানন্দকে ধরে আছে, তার ওই অসুবিধার মধ্যেও সে ভালো একটা পরামর্শ কাউকে দিচ্ছে। কিংবা দেখা যাচ্ছে সে হয়তো 2টো আলু পেয়েছে কারো কাছ থেকে, সে নিজে 2টো আলু খেতে পারছে না, ওই তার থেকেই একটা আলু আরেকজন যে খেতে পারছে না তাকে দিচ্ছে, যে বিবেকানন্দকে ধরেছে। তার মধ্যেই কিন্তু সে একটা বাঁচার চেষ্টা করছে, এবং ওই যে চেষ্টা, ওই চেষ্টাতেই কিন্তু সেখানে ভেতর থেকে একটা শক্তি আসবে। সেই জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে আমাদের পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিতেও আমরা প্রার্থনা করব নিরন্তর, আর তার সঙ্গে সচেষ্ট হব কীভাবে এটা এই সংগ্রামী এই পরিস্থিতিতে, এই প্রতিকূল পরিস্থিতিতেও ওই সংগ্রামী মানসিকতা নিয়ে আমাদেরকে কাটাতে হবে। কিন্তু এটা আমরা নিশ্চয়ই পারব ঠাকুরমা স্বামীজির কৃপায়। কিন্তু কোনোভাবে যদি একটা এলাকায় এই ধরনের সমস্যা হচ্ছে, এই যে আমাদের অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটি, তাদের কাছে যদি সেই ধরনের সঠিক তথ্য আসে, তাহলে নিশ্চিতভাবে আপনারা জানুন যে সেই পক্ষ থেকে চেষ্টা করা হবে সেখানে কোনো না কোনোভাবে সেই যথোচিত সেবা পৌঁছনো, যতটুকুভাবে, যে কোনোভাবে, যতটুকু সম্ভব। এইভাবেই কিন্তু অনেক সংস্থা কাজ করছে, এবং সেই কাজের জন্যই স্বামীজি আমাদের উৎসাহ দিয়ে বললেন যে পরের জন্য কাজ করতে করতে ওই পরা তপস্যার ফল পাবো। কি পাবো? প্রথম হচ্ছে চিত্ত শুদ্ধি। চিত্তটা শুদ্ধ কখন করতে হয়? যখন চিত্তটা অশুদ্ধ থাকে। চিত্তের মলিনতাটা কি? আমাদের চিত্তের বেসিক মলিনতা হচ্ছে দুটো অঙ্গাঙ্গিভাবে যুক্ত, একটা স্বার্থ চিন্তা, একটা অহংকার। এই দুটো হচ্ছে প্রধান ময়লা, মূল নোংরা আমাদের চিত্তে। আমাদের ওইগুলো যদি পরিষ্কার হয়, সেটা কি করে যাবে? আমরা কি করে এই চিত্ত শুদ্ধি করব? পরার্থে কাজ করে। তার ফলে ওই তপস্যা, পরার্থে কাজ করে তপস্যা, স্বামীজি বললেন ওই তপস্যার তো ফল পাবো, যেমন ওই যুবক তপস্যার ফল পেয়েছিলেন। আমরা যে তপস্যার ফল পাবো তাতে আমাদের চিত্ত শুদ্ধি হবে, আমাদের ওই স্বার্থ চিন্তা, অহংবোধ, এটা আস্তে আস্তে কাটবে। আর কি? পরমাত্মার দর্শন পাব। তখন শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, প্রথম থেকে পরের জন্য প্রাণ দিয়ে কার্য করতে পারে কজন? একেবারে পার্টিনেন্ট কোয়েশ্চেন। অন্যের জন্য আমরা কেন কাজ করব? আমরা তো কনভিন্সডই নই। কেন অন্যের জন্য কাজ করব? আমি 100 টাকা পেয়েছি, এই যে আমি 2টো আলু পেয়েছি, 2টো আলু পেয়েছি, দুটোই আমি ইউজ করব, তার থেকে একটা একজনকে দিয়ে দেবো কেন? একটা অভিজ্ঞতা বলছি। একটা মন্দিরে আমরা ওই কয়েকজন দরিদ্র নারায়ণকে মন্দিরের সামনে একবার গেছি, কয়েকজন আমরা ছিলাম, মুড়ির প্যাকেট আরও অন্যান্য কিছু ড্রাই ফুড নিয়ে। একজন মাকে একটি মুড়ির প্যাকেট দেওয়ার পরে যে কোনোভাবেই হোক যিনি দিচ্ছিলেন আরেকজন জানেন না, উনি 2-3 জন একসঙ্গে সার্ভ করছেন, তিনি আবার ওনাকে দিতে গেছেন ওই মুড়ির প্যাকেটটা। তখন তিনি বলছেন, আমি পেয়েছি বাবা, আমি পেয়েছি। এই যে তিনি একটি মুড়ির প্যাকেট পেয়েছেন, এরপরে তিনি আরেকজনকে দেখিয়ে দিলেন, বলছেন ও পায়নি, ওকে দাও।
অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির পক্ষ থেকেও ওই রাত্রে, গভীর রাত্রে শীতার্ত মানুষদের কাছে কম্বল দিতে গিয়ে তাদের অভিজ্ঞতা হয়েছে, শীতে কাঁপছে এমন একটি মানুষকে কম্বল দিতে গিয়ে তিনি বলছেন, আমি কালকে একটা কম্বল পেয়েছি, অন্য কোনো সংস্থা থেকে এসেছিলেন, আমাকে দিও না, ওটা অন্য কাউকে দাও। বিষয়টা ভাবতে হবে যে আমরা যখন কাজ করতে যাই, এই অন্যের জন্য কাজ করতে করতে কি হয় না, তখন আমাদের মনের মধ্যে এই যে মলিনতাগুলো যে আমি করছি, আমরা ওই মানুষগুলোকে দেখে বুঝতে পারি যে আমরা কিছুই নই, তারা কত উদার, তারা কত ভালো মানুষ। এইভাবে আমাদের ওই চিত্তের মলিনতাগুলো যায়। পরার্থে কাজ করার এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মাধ্যমে বুঝতে পারছি আমাদের কিভাবে কল্যাণ হবে। বলছে অন্যের জন্য কাজ করতে কজন এগোবে? মনে ওইরূপ উদারতা আসবে কেন? অন্যের জন্য কাজ করতে যাব কেন? যাতে জীব আত্ম সুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন করবে, পরার্থে জীবন দেবে। বলছে নিজের সুখ ছেড়ে দিয়ে, নিজের সুখ আনন্দ এগুলো পাওয়ার ইচ্ছা ছেড়ে দিয়ে অন্যের জন্য জীবন দান করবে, এমনি ইচ্ছা মানুষের মধ্যে আসবে কেন? আপনি বোঝান, আপনি বলে দিলেই তো হলো না। মানে শিষ্য যেন স্বামীজিকে বলছেন যে আপনি হয়তো এই কথাগুলো বলছেন, আমরা এগুলো নিতে পারছি না, এমনি করার মতো মানুষ কজন? হয়তো দেখা যাবে 50,000 মানুষের মধ্যে হয়তো একটি কি দুটি মানুষ এমনি থাকবেন যে নিজের সুখ, নিজের আনন্দ সমস্ত কিছু বলি দিয়ে তার কাছে যেটুকু আছে সেইটুকু নিয়ে অন্যকে দেবেন। ওই যে মুড়ির প্যাকেটটা নিজে আরও 7 দিন খেতে পারতেন, নিজে না খেয়ে ওই বলেন ওরাকে দাও, এটাও বলছেন। নিজে কম্বল আরেকটা নিয়ে ওই কম্বলটা বিক্রি করে দিতে পারতেন, 200 টাকা দিতে পারতেন, ওই 200 টাকা পাওয়া একজন গরিব মানুষের পক্ষে যথেষ্ট। না নিয়ে বললেন যে তুমি অন্য একজনকে দাও যার নেই। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের অন্যের জন্য কাজ করার ইচ্ছার জন্য শিক্ষিত হতে হয় না, হিন্দু মুসলমান হতে হয় না, ধনী দরিদ্র হতে হয় না, তার জন্য হৃদয়বত্তা দরকার। সেই জন্যই স্বামীজি বারবার বলছেন সম্প্রসারণী জীবন, হৃদয়কে বড় করো, হৃদয়কে বড় করো, মনটাকে বড় করো। বলছেন তখন স্বামীজি এবার তার উত্তর দেবেন। স্বামীজি কি প্রশ্ন করেছেন শিষ্য আমরা একবার মনে করে নিই। বললেন যে অন্যের জন্য যে কাজ করবে, অন্যের জন্য একেবারে জান দিয়ে কাজ করা যাকে বলে, প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে কাজ করবে, এমনি লোকের সংখ্যা তো খুব কম। আর সব থেকে বড় কথা হচ্ছে এমনি উদারতা মানুষের মনে আসতে যাবে কেন? যে আমি অন্যের জন্য কাজ করব, নিজের সুখ আনন্দ সব ভুলে যাব। হ্যাঁ, এটা কারা করে? যাদের মনটা উদার। আসলে কারা করে না? যারা সংকীর্ণ মনে। সেই জন্যই স্বামীজি বলেন সংকোচনী মৃত্যু, সম্প্রসারণী জীবন। সম্প্রসারণ মানেই মনটা উদার করা, সংকোচন মানেই হচ্ছে মনটাকে ছোট করা। মনটাকে ছোট করা মানে নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, কিন্তু মরে আছি। অ্যাজ পার স্বামী বিবেকানন্দ, আপনার কথা নয়, আমার কথা নয়, স্বামীজির কথা। দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। তারাই বেঁচে আছে, তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো আমাদের মতো সাধারণ মানুষ যখনই অন্যের জন্য কিছু করে, একটু একটু করে প্র্যাকটিস করে এবং আস্তে আস্তে আনন্দ পায়, তখন মনে হয় আরও করবো, আরও করবো। যে কোনো জিনিস আসলে আনন্দ পেতে হবে। কেউ চপ খেয়েও আনন্দ পায়, কেউ মিষ্টি খেয়ে আনন্দ পায়, কেউ বা হয়তো ফেনা ভাত খেয়ে আনন্দ পায়। কিন্তু ঘটনা হচ্ছে আনন্দের প্রয়োজন। স্বামীজি কি বলছেন? তপস্যাতেই বা কজনের মন যায়। ভালো চলছে কিন্তু গুরু শিষ্যতে। শিষ্য তো বুঝলেন স্বামীজির কাছে, গুরুর কাছে বুঝলেন যে অন্যের জন্য কাজ করা এটাও তপস্যা। কিন্তু বললো অন্যের জন্য কাজ করতে মন কজনের যাবে? এবার গুরু ও শিষ্যকে পাল্টা প্রশ্ন করেছে, ওরে তপস্যাতেই বা কজনের মন যায়? সত্যি তো তাই। কজন বলুন তো ঘর সংসার ছেড়ে দিয়ে গুহায় চলে যাবে? হ্যাঁ, যেতে পারে, রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু দেখা যাবে ওই 24 ঘন্টাও থাকতে পারলো না। এই আমি অমুক আশ্রমে গিয়ে থাকবো, টিকতে পারলো না। টিকবে কোত্থেকে? আরে মনটা তো পড়ে আছে সংসারে। এই ভোগবাদী সমাজে মনটা আমাদের কেমন হয়ে আছে? ওই ঠাকুর বলছেন না, যে রঙে রাঙাবে। তো আমাদের মনটাই যদি ত্যাগের রঙে না রাঙানো হয়,
তাহলে আমাদের মন তো এমন ভোগ আসক্তিতে ডুবে আছে, আমরা আশ্রমেই থাকি আর বাড়িতেই থাকি আর জঙ্গলেই থাকি আর গুহাতেই থাকি, এক ওই মনটাই আমাদেরকে একেবারে বো করে ঘোরাচ্ছে। তখন স্বামীজি বলছেন, তপস্যাতেই বা কজনের মন যায়, কাম কাঞ্চনে আকর্ষণে কজনই বা ভগবানের আকাঙ্ক্ষা লাভ করে, ভগবানের লাভের জন্য আকাঙ্ক্ষা করে। একদম পরিষ্কার কথা বলছে, আরে বাবা এই টাকা পয়সা কামনা বাসনা এগুলো এমনভাবে চুম্বকের মতো টানছে না, কজন বলতো সত্যিকারে এই ভগবান লাভের জন্য ইচ্ছুক হয়। কারণ এগুলো এমন অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট করার পাওয়ার, মানে দেখুন চিন্তা করে যে আমাদের হয়তো আমরা একটা জায়গায় গিয়ে বসেছি, একটু পেছনের দিকে বসেছি, সামনে কেউ একজন বলছেন, ধর্মকথা বলছেন, বড় হল, হঠাৎ পেছনের দিকে দেখা গেল একজন আবার আরেকজনকে দেখাচ্ছে যে একটা নোটিফিকেশন যে এই টাকাটা যদি ইনভেস্ট করা হয় তাহলে কালকের মধ্যে অমুক ফান্ডে তাহলে রেট অফ ইন্টারেস্টটা খুব বেশি। তো একজন ভগবানের কথা শুনছিলেন, হঠাৎ কানে ওইটা গেছে, তখন দেখা যাবে ওইখানে তার মনটা চলে গেল। তিনিও ভাবছেন আমি বা ইনভেস্ট করবো না কেন, যদি 1% রেট অফ ইন্টারেস্ট বেশি পেয়ে যাই, তাকে একটু চোখ টিপে বাইরে এসে তখন ওইটাতে চলে গেলেন। তাহলে কোথায় শুনছিলেন ঈশ্বরের কথা, কোথায় চলে গেলেন ওখানে। কারণ ওই যে অদ্ভুতভাবে একটা আকর্ষণী শক্তি আছে টাকার, সেইটা আমাদেরকে টেনে নিল। সেই জন্য বলছেন সংসারে থেকে বাবা কাম কার্যের আকর্ষণে কজন বলতো ভগবান লাভের আকাঙ্ক্ষা করে। তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্ম সেই রূপ। তপস্যা খুব কঠিন, খুব কঠিন, আমাদের জন্য নয়, সেই মুনি ঋষি সাধক কতিপয় সাধকের জন্য। আমাদের জন্য তপস্যা নিশ্চয়ই আইডিয়াল নয়, বরং আমরা অন্যের জন্য একটু করার কথা ভাবতে পারি। কিন্তু বলছেন স্বামীজি অন্যের জন্য আমরা কি করব বললাম, কাজ করব। স্বামীজি কিন্তু অন্যের জন্য কাজ করাটা শুধু বলছেন না, পরার্থে কর্ম বলছেন, কিন্তু বললেন কি দেখুন, তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্ম সেই রূপ কঠিন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান গীতায় বলছেন ফলের আশা করো না, নিষ্কাম কর্ম। আমরা কর্ম করি সকাম, আমাদের কর্মটা নিষ্কাম নয়, সকাম। কামনা রহিত হলে নিষ্কাম, আমাদের এটা কামনা যুক্ত। কি কামনা করি বলুন, আমরা অন্যের জন্য কাজ করলাম। কেমন করলাম, আপনার মনে হলো পুজোর সময় আপনাদের পাড়ায়, মানে কারোর মনে হলো যে তার পাড়াতে 15 জন মাসি কাজ করেন, কেউ 2টো বাড়িতে, কেউ 3টে বাড়িতে, বড় পাড়া। তিনি দেখলেন এই 15 জন মাসিকে প্রত্যেককে পুজোর সময় একটা করে কাপড় দেন। এটা কিন্তু পাড়ার অন্য মানুষরা করে না। কি করে, তার বাড়িতে যে মাসি কাজ করেন, যে দিদি কাজ করেন, তাকে দেন। এবার একজন সেটা করলেন, তিনি স্বাভাবিকভাবেই কি চাইবেন, এই মাসিরা একজন আরেকজনকে বলবে, তারা যে বাড়িতে কাজ করে সেখানে বলবে। এই করতে করতে ওই মানুষটি পাড়ায় জনপ্রিয় হয়ে গেল। তারপরে শুধু পাড়ায় নয়, বেপাড়াতেও জনপ্রিয় হয়ে গেল। কিভাবে, সবাই সবাইকে বলছে এই ধরনের। উনি দেখলেন আমি এই 15টা কাপড় কিনে আমি একটু অন্ততপক্ষে আবার নাম যশটা তো হলো। এবার মনে করুন যদি এটা ওই স্বামী অখণ্ডানন্দ মহারাজ যেটা করতেন, একেবারে নীরবে কাজ করতেন, এই সেবা কাজ করতেন নীরবে। আমরা যদি কেউ নীরব কর্মী হতে পারি, তিনি হয়তো বলেই দিলেন কেউ কাউকে বলবে না। এখন এই যে জায়গাটা, আমরা সাধারণ মানুষ একটা কিছু করে সবসময় টাকা চাই না, কিন্তু আমরা নাম যশের প্রতি আমাদের খুব লোভ আছে। একটু আমার খ্যাতি হোক, একটু নাম হোক, একটু জনপ্রিয় হই। এই জনপ্রিয়তার লোভটা আমরা সামলাতে পারি না। সেই জন্য দেখবেন মুশকিল কোথায়, আমাদের কর্মগুলো সাধারণভাবে নিষ্কাম হতেই পারে না। এবং ওই নামের থেকে আমাদের মনের মধ্যে কি চলে আসছে, অহং চলে আসছে। তারপরে স্বার্থ চিন্তা এবং অহং, এগুলো আমার মনের মধ্যে, স্বার্থ চিন্তা মানে চাইছিলাম, আমার মনের মধ্যে একেবারে চিট হয়ে বসে আছে।
ওইটাই হচ্ছে মলিনতা। এইটাই স্বামীজি বললেন পরার্থে কাজ করলে চিত্ত শুদ্ধি হবে। বললেন তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্ম সেইরূপ। সুতরাং যারা পরহিতে কার্য করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নেই। যারা অন্যের জন্য কাজ করছে, অন্যের মঙ্গলের জন্য, তা তুই কেন কিছু বলতে যাবি? তারা করবে। তোর তপস্যা ভালো লাগে, কর, যা। আরেকজনের কর্ম ভালো লাগে, তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে? তুই বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয়। মানে বলছে কেউ হয়তো তপস্যা করবে, করুক, আর কেউ হয়তো পরহিতে কাজ করবে, তো করুক। যে তপস্যা করছে, তুই যেমন তোর তপস্যা করার ইচ্ছা তুই কর, আর যে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায় ওইভাবে, ওইটাই ওর কাছে তপস্যা, তুই তাকে বারণ করবি কেন? তোর বারণ করার অধিকার কি আছে? লেট হিম ডু ইন দ্যাট ওয়ে। তার মানে স্বামীজি মিনস দেখালেন, পন্থা। বর্ধমান স্টেশন থেকে হাওড়া যাচ্ছে একটি মানুষ, বর্ধমান স্টেশনে তিনি লোকাল ট্রেনে যাবেন ভাবছেন, একটা কর্ড লাইনে যায়, একটা মেন লাইনে যায়, যাবেন হাওড়া, তিনি কর্ড লাইনে যেতে পারেন। একজন বলে আমি মেন লাইনে যাবো, তুমি মেনে যাও। তুমি মেনে যাবে মানে কর্ডে আরেকজন যেতে পারবে না, তাকে বারণ করছো কেন? তার অধিকার আছে। তেমনি যিনি তপস্যা করবেন করুন, তার যদি ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা তুই তপস্যা কর। তেমনি তুই অন্য কাউকে নিরুৎসাহ করতে পারিস না, বাধা দিতে পারিস না, তোর অধিকার নেই। যে মানুষটা অন্যের কল্যাণ করতে চাইছে এবং এইভাবেই সে তপস্যাটা করতে চাইছে, তুই তাকে কখনো বাধা দিতে পারিস না। একটা অসাধারণ কনসেপ্ট আমাদের সামনে দিলেন। এই পরার্থে কাজ করাটাই, নিষ্কাম কর্মটাই পরা তপস্যা, এটাই তপস্যা। এবং এই পরা তপস্যার ফল যেটা, সেটা আমাদের হবে যদি আমরা এইভাবে করতে পারি, চিত্ত শুদ্ধি আর পরমাত্মা দর্শন, যেটি আমাদের কাম্য। সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে আজকের নিবেদন শেষ করি।